মাত্র রায় ঘোষণা করেছেন এবং সেই রায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জনাব বদরুল আলম মজুমদার সাহেব সহ জামাত ইসলামের পক্ষ থেকে যে আপিল করা হয়েছিল সে আপিলগুলো ডিসমিস করে দিয়েছে, অর্থাৎ হাইকোর্টের রায়টি বহাল থাকবে। এর অর্থ হচ্ছে যে হাইকোর্ট বিভাগ পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের যে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের যে প্রক্রিয়া করা হয়েছিল এবং তার বিরুদ্ধে যখন এই সংশোধনীটা চ্যালেঞ্জ করে রিট করা হয়, হাইকোর্ট ডিভিশন 4টি বিষয়ের পরে তার অবজারভেশন দিয়েছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরে আসা, গণভোট ফিরে আসা এবং সংবিধানের সাথে খ এবং সুপ্রিম কোর্টের যে রিটের যে ক্ষমতা সেই সম্পর্ক। তো আলটিমেটলি এই রায়ের ফলে হাইকোর্টের এই যে রায় সেই রায়টি বহাল থাকলো, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলো। আর বাকিগুলো এখন সংসদে পরে যেটা হাইকোর্ট ছেড়ে দিয়েছিল সেটা আলটিমেটলি সংসদে